বিষ্ণু বলেন, পৃথিবীর প্রতিটা পুরুষের জন্য একটি করে নববধূ আছে না নাই? পৃথিবীর মধ্যে প্রতিটা পুরুষের জন্য একটি করে নববধূ আছে। কোরআনেরও একটি নববধূ আছে। কোরআনের নববধূর নাম হলো সূরা আর-রহমান। পড়ুন সুবহানাল্লাহ। বিষ্ণু বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। পৃথিবীর মধ্যে প্রতিটি পুরুষদের জন্য একটি করে নববধূ রয়েছে। কোরআনেরও একটি নববধূ আছে। কোরআনের নববধূর নাম হলো সূরা আর-রহমান। পড়ুন সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন সাহাবাদের সামনে সূরাটা তেলাওয়াত করলেন। সাহাবারা এই সূরাটা শুনে সবাই চুপচাপ হয়ে বসে রইলেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা এই সূরাটা শুনে চুপচাপ হয়ে বসে রইলা, কিন্তু তায়েফের ময়দানে একবার জিনদের সামনে এই সূরাটা আমি তেলাওয়াত করলাম। এই সূরাটার মধ্যে এমন একটা আয়াত রয়েছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা আমি একবার, দুইবার, পাঁচবার, সাতবার, 10 বার, 31 বার তেলাওয়াত করেছি। যতবার তেলাওয়াত করেছি জিনদের পক্ষ থেকে, ততবার তারা এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। করেন সুবহানাল্লাহ। যতবার বলেছি ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, জিনরা বলেছে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। তারা বলেছে, আল্লাহ, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না, সমস্ত কিছুর মালিক একমাত্র আপনি আল্লাহ। ঠিক কি না? এই সূরাটা বিশ্বনবী হঠাৎ করে বলতে লাগলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। আমার রাসূল বলতে লাগলেন, রহমানের দিকে করো, রহমানের ইবাদত করো, রহমানের কদমে সিজদায় লুটিয়ে পড়ো, রহমানের গোলামি করো, রহমানের উপাসনা করো। কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ, এতদিন বলতে আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর উপাসনা করো, আবার আজকে থেকে বলতে লাগলে রহমানের দিকে করো, রহমানের ইবাদত করো। ও মুহাম্মদ, আল্লাহকে আমরা চিনি, রহমানকে চিনি না। আল্লাহকে আমরা জানি, রহমান কোথা থেকে আসলো, কবে থেকে এসছে। আল্লাহকে তো আমরা চিনি, এতদিন তো এক আল্লাহ দাওয়াত দিতা। ও মুহাম্মদ, এতদিন বলতা এক আল্লাহ, এখন আবার বলো রহমান। ও মুহাম্মদ, তোমার রব কয়টা? আওয়াজ করে বলুন, আমাদের রব কয়জন? ও মুহাম্মদ, তোমার রব কয়টা? এতদিন বলতা আল্লাহ, এখন বলো রহমান। আমরা আল্লাহকে আমরা চিনি, কিন্তু রহমানকে চিনি না। কাফেরদেরকে জানান দেওয়ার জন্য রব্বুল আলামিন সূরা রহমান নামে একটা সূরা নাযিল করলেন আর বললেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রহমান, আমি হলাম রহমান, আমি হলাম মেহেরবান। আমার মতো দয়াবান আর কেউ নাই, আমার মতো মায়াদার আর কেউ নাই। আল্লাহর মতো দয়াবান আর কেউ আছে নাকি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না? সে আল্লাহ বলেন, রহমান, আমি হলাম রহমান, আমি হলাম মেহেরবান। আমার মতো দয়াবান আর কেউ নাই, আমার মতো মায়ার দ্বারার কেউ নাই।
আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি এবং সৃষ্টি করেছি আমি আল্লাহ গোলামীর জন্য। কিন্তু এই জমিনের মধ্যে মানুষ এই জমিনের মধ্যে আসার পর আমি আল্লাহ গোলামি ভুলে গিয়ে এই জমিনের মধ্যে কত কত মানুষ রয়েছে যারা আল্লাহ গোলামি ভুলে গিয়ে নেতার গোলামি করে, এরকম আছে না নাই? আল্লাহর জন্য নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, হজের কোনো খবর নাই, নেতা 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 করে জীবন পার করে দেয়। যে আল্লাহ জমিন তৈরি করলেন, যে আল্লাহ আমাদেরকে বানালেন, যে আল্লাহ আমাদেরকে মায়া করে জমিনের মধ্যে পাঠালেন, ওই আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। ওই আল্লাহকে গালি দিলে কোনো সমস্যা হয় না, ওই আল্লাহ রসুলকে গালি দিলে কোনো সমস্যা হয় না। সুইডেনের মধ্যে কোরআন জ্বালিয়ে দিলে ওই বান্দার কোনো সমস্যা হয় না, কিন্তু নেতা নাম নিয়ে কেউ গালি দিলে ওই বান্দার খবর আছে না নাই? নেতার জন্য পারলে জীবন দিয়ে দেয়, কিন্তু আল্লাহর জন্য জীবন দিতে পারে না, এরকম আছে না নাই? নেতার জন্য সম্পদ দিয়ে দেয়, কিন্তু মসজিদের জন্য এক টাকাও দেয় না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন আমি হলাম রহমান, তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জন্য বেমালুম পাগল হয়ে যাও, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে কোনোদিন বলেন না, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? এই জমিনের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে কত কত শ্রমিক কাজ করে, একদিন কাজ না করলে খবর আছে না নাই? একদিন দুই দিন কাজের মধ্যে না গেলে তৃতীয় দিন চাকরি থাকে না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন ও বান্দা, জমিনের মধ্যে পাঠানোর পর ফজর চলে যায়, নামাজ পড়ে না, যোহর চলে যায়, কত কত দিন চলে যায়, এমন এমন বান্দা এই জমিনের মধ্যে আছে জুমার নামাজের সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো না, জুমা নামাজ পর্যন্ত ছেড়ে দাও, এরপরেও আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি না, এরপর আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করি না, এরপর আমি আল্লাহ তোমার মান সম্মানকে নিম্ন করি না, কারণ আমি হলাম রহমান, ঠিক না? আল্লাহ বলেন গোলাম এত নামাজ ছাড়ার পর, এত রোজা ছাড়ার পর, এত জুলুম করার পর, এত অন্যায় করার পর যদি রাতের আধারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। রাতের আধারে চোখের পানি ছেড়ে যদি কাঁদে, আল্লাহর কাছে দুই ফোঁটা পানি বেশি পছন্দ। এক ফোঁটা হলো জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ওই যে যোদ্ধার গা বেয়ে রক্তের ফোঁটা যে বের হয়,
ওই ফোঁটা আল্লাহর কাছে পছন্দ। আর 2 নম্বরে রাতের বেলা অনুতপ্ত বান্দা যখন তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওই বান্দা চোখের পানি নাকে ডগাবে জমিনে পড়ার আগে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেই। পড়েন সুবহানাল্লাহ। প্রতিটা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন আছে নাই? ফজর সালাতের জন্য, জোহরের সালাতের জন্য, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাতের মধ্যে প্রতিটা মসজিদের ইমামগুলো আমাদেরকে এইভাবে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ বলেন প্রতিটা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন রয়েছে, ইমাম রয়েছে। কিন্তু আল্লাহ বলেন শেষের রাত, গভীর রাতের মধ্যে এমন একটা ওয়াক্তের নামাজ রয়েছে, ওই ওয়াক্ত নামাজের আযান দেওয়ার জন্য জমিন থেকে, এই জমিনের মধ্যে নিয়োগপ্রাপ্ত কোনো ইমাম নাই, এই জমিনের মধ্যে নিয়োগপ্রাপ্ত কোনো মুয়াজ্জিন নাই। আমি আল্লাহ আমার আরশ ওয়াজিম ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে আমি আল্লাহ নিজে মুয়াজ্জিন হয়ে বান্দাদেরকে ডাকি। আল্লাহু আকবার। আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ বিশাল ধনভাণ্ডারের মালিক, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। বলুন তো এই যে অনেকের 40, 50, 60 বছর বয়স হয়েছে, এই 60 বছর বয়সের মধ্যে আল্লাহর ডাকে কয়দিন রাতের বেলা সাড়া দিয়েছিলেন? প্রশ্ন করলে জবাব নাই, ঠিক কিনা? অথচ আমাদেরকে আল্লাহ পাঠাইছেন কেন এই জমিনে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমি আল্লাহ মানুষকে এবং জিনকে পাঠিয়েছি গোলামের জন্য, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যতগুলো জিনিস রয়েছে, বৃক্ষ, তরুলতা, চন্দ্র, সূর্য, যতগুলো জিনিস রয়েছে, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ বান্দার গোলামির জন্য তৈরি করলাম। বৃক্ষরাজি তৈরি করলাম বান্দার অক্সিজেনের সরবরাহ করার জন্য। দিনের বেলা সূর্য তৈরি করলাম যেন বান্দারা দিনের আলোয় দেখতে পায়, দিন দেখতে পায়। আবার রাতের বেলা গুটগুটে অন্ধকারের মধ্যে বান্দারা যেন হারিয়ে না যায়, এজন্য আমি আল্লাহ রাতের বেলা ওই বান্দাদের সহযোগিতার জন্য চন্দ্র তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কত কত নিয়ামত দান করলেন, এত এত নিয়ামত পাওয়ার পর আল্লাহ গোলামি করি না। কিন্তু 500, 1000 টাকার নোট পেলে এই জমিনের মধ্যে নেতার গোলামি আছে না নাই? জোরে বলেন। নেতার গোলামি করলে কোনো লাভ হবে? হবে? নেতার গোলামি করে এই জমিনের মধ্যে কত ধ্বংস, এই জমিনকে, এই দেশকে নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে না? কথা বলেন, ঠিক কিনা? এই যে এত আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, এগুলো পরিকল্পিতভাবে হচ্ছে, ঠিক কিনা? কেউ একজন পিছন থেকে কলকাঠি নাড়তেছে, ঠিক কিনা? ক্ষমতার কি সার, ঠিক কিনা? আরো কিছুদিন ক্ষমতা থাকলে তো আরো কয়েক হাজার কোটি টাকা পাচার করতে পারতো, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে বসায় কে? এখানে আমাকে আপনারা বসাইছেন, আল্লাহ বসাইছেন। আবার এখান থেকে আমাকে নামাই দিতে পারে কে? ক্ষমতা হচ্ছে একটা আমানত, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই আমানত যদি সঠিকভাবে পালন করতে না পারি, আল্লাহ সুযোগ দেয় ভালো হওয়ার, যদি ভালো না হয় থাপ্পড় মেরে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেয় কে? এজন্য এই আমানত সঠিকভাবে পালন করার দরকার আছে না নাই? ক্ষমতায় থাকা অবস্থায় জমিনের মধ্যে কোরআনের মাহফিল করার জন্য কত কত মাহফিল বন্ধ হয়েছে, কত কত মাহফিলের দরজায় গিয়ে আমরা ফিরে আসছি, কত কত ময়দান প্রোগ্রাম কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে 144 দ্বারা জারি করে দিত, ঠিক কিনা? এখন কোথায় ক্ষমতা, ঠিক কিনা? এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। ফেরাউন এই জমিনের মধ্যে আছে না নাই? রাখার কোনো দরকার ছিল? কেন রাখছে? আমাদের শিক্ষার জন্য, ঠিক কিনা?
কিন্তু আমরা তো শিক্ষা গ্রহণ করি না। করি কি? সামান্য সময়ের জন্য জমিনে ভালো থাকার জন্য কত চেষ্টা, কত চুরি, কত বাটপারি। কিন্তু আখিরাতে যেখানে কোটি কোটি বছর থাকবো, আজীবন থাকবো, ওইখানে ভালো থাকার জন্য আমরা কিছুই করি না। করি কি? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জন্য বড্ড বেশি পাগল হয়ে যাও, বেমালুম পাগল হয়ে যাও, কিন্তু জেনে রেখো, মনে রেখো, এই জমিনটা আসল ঠিকানা নয়, আসল ঠিকানা মুমিনের আখিরাত, ঠিক কি না? একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধো দালান ঘর, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদ সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাথা পিতা দরশত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দরশত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর, ঠিক কিনা? এই জমিনের মধ্যে কত কত মানুষ চেয়েছে জমিনের মধ্যে আজীবন থাকার জন্য, পেরেছে নাকি? কথা বলেন। এই জমিনের মধ্যে ফিরআউনের থেকে, কারুনের থেকে বড় সম্পদশালী কেউ নাই, বড় ক্ষমতাবান এই জমিনের মধ্যে তাদের থেকে কেউ বড় ছিল না। কিন্তু যে আল্লাহ ওই ফিরআউন, কারুন, নমরুদ, হামানকে, আবু জাহেলকে এই জমিন থেকে কাউকে ল্যাংড়া মশার মাধ্যমে, কাউকে সামান্য কিছুর মাধ্যমে যে আল্লাহ জমিন থেকে ফিরআউন নামক, কারুন নামক, হামানকে জমিন থেকে বিদায় করতে পেরেছে, বলেন তো আমার আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই মাহফিল শোনার জন্য যেমন করে আমরা প্রতিটা বাড়ি থেকে এই মাঠের মধ্যে চলে আসলাম, মাহফিল শেষে আবার যেমন চলে যাব। মাহফিলটা এত সুন্দর করে সাজালো, কিন্তু এখানে থাকবো না। আল্লাহ বলেন, গোলাম, এই জমিনটা যত সুন্দর করে সাজাও না কেন, নিজের ঘরটা, নিজের বিল্ডিংটা যত সুন্দর করে সাজাও না কেন, বিদেশি মার্বেল টাইলস দিয়ে যত সুন্দর করো না কেন, বলেন তো আমার এই জমিনের মধ্যে এত সুন্দর বিল্ডিং বানানোর পরেও এই জমিনের মধ্যে আমাকে কোনোদিন রাখবে নাকি? মৃত্যুর পর 1 মিনিটও রাখবে না। অথচ এত সুন্দর করে বিলাসবহুল বিদেশি মার্বেল টাইলস দিয়ে বিল্ডিংটা বানালাম, গোসলখানাটা বানালাম, কিন্তু যদি মৃত্যু হয়ে যায় ওই গোসলখানে আমাকে গোসল দেওয়া হবে না। এই জমিনের মধ্যে কত কত মানুষের কত বড় বড়, কত দামি দামি গাড়ি রয়েছে, কিন্তু মৃত্যু হয়ে গেলে ওই দামি গাড়ির মধ্যে আর ওঠায় না, ফ্রিজার লাশবাহী গাড়ির মধ্যে উঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়। যে আত্মীয় স্বজনদের জন্য, যে ছেলে মেয়ের জন্য, যেই পরিবারের জন্য এত এত সম্পদ দান করলেন, মৃত্যুর পর ওই পরিবারগুলো আপনাকে রাতের মধ্যে যদি মরে, রাতের মধ্যে যদি মরে, সকালের মধ্যে দাফন করে দেয়। আর কোনো বান্দা যদি সকালের মধ্যে মারা যায়, বিকেল হওয়ার আগে আগে বান্দাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, ঠিক কি না? কিন্তু জমিনের মধ্যে কোনো কিছু সুনিশ্চিত নাই। জমিনের মধ্যে অনেক কিছু হতে পারে।
আবার না হতে পারে, কিন্তু আল্লাহ বলেন এই জমিনের মধ্যে সব কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যুটা হলো সুনিশ্চিত, ঠিক কিনা? সে আল্লাহ বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহান